আজ এয়ারপোর্ট মসজিদের জন্য পশ্চিম বাংলার 4 কোটি মুসলমানের জন্য পশ্চিম বাংলায় ধর্ম নিরপেক্ষ, ভাই কথা বলবেন না, ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিকের জন্য একটা কালা দিবস। অসংখ্য অসংখ্য অমুসলিম ভাইরা টেলিফোন করেছেন, সাহেব কালকে আমাদের মন্দিরও তো বন্ধ করে দিতে পারে। আমরা অত্যন্ত শান্ত, हम फोन कर देंगे भाई, सीधा सीधा मसला बात सुन लीजिए, उर्दू में भी कहेंगे। आज আমরা দুঃখিত, পশ্চিম বাংলায় কি করছেন আপনারা? ছোট আলোচনা কি আছে? ধৈর্য ধরুন, আমরা মনে হচ্ছে আপনাদের মধ্যেই মনে কেউ বানচাল করার চেষ্টা করছে। আমি বলছি আজকে অসংখ্য পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হয়ে এসেছে, কিছু ঘটবে। এই যে খরচ, এই যে পুলিশদের গরিমা নষ্ট হলো, বিভ্রান্ত হলেন, এটা আমাদের জন্য দুঃখদায়ক। পুলিশের সোর্স ফেল, যে মিডিয়ারা বলেছেন তাদের বলবো বাবা মায়ের পায়ে আশীর্বাদ নেন, যে আর মিথ্যা বলবো না। আমাদের ক্ষতি করার জায়গা নেই, আমরা ইঞ্চি ইঞ্চি মেপে চলি। আমরা এই মসজিদের বিষয়ে 24 থেকে 25টি 2004 সাল থেকে এ পর্যন্ত তথ্য এয়ারপোর্টের সাথে লেনদেনের আছে, সেটা প্রমাণ আপনাদের দেব না, সময় দেবে। দ্বিতীয়, গতকাল এয়ারপোর্ট অথরিটিকে মসজিদ কমিটি চিঠি দিয়েছিলেন, জুমার নামাজের সুযোগটা আমাদের দেন, থানায় দিয়েছিলেন, তারা কেউ সাড়া দেন। আমি শেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিনি, তিনি চেনেন। আমি নিজে রাত্রিবেলায় চিঠি দিলাম, চিঠি দিয়ে বললাম যে কমপক্ষে শুক্রবারের নামাজটা ব্যবস্থা করে দিন। কোথায় যাবো আমরা? পাড়ায় সব আপনার বর্ষা বাদলা, একটা ছাউনি করে বা ভিজে আমরা নামাজ পড়তে পারবো, তারা দিলেন না। এটা কেন জানি না, এটা তাদের হঠকারী সিদ্ধান্ত।